হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আসলে একটা বাইক আমি কিনেছি প্রায় 15,000 টাকার মতো আমার খরচ হয়েছে। এর মধ্যে আমি একটি মডিফাই করতে চাই, এর জন্য আমি 50,000 টাকা আরো এই বাইকের মধ্যে খাড়াইতে চাই। আপনারা দেখেন আসলে 50,000 টাকার মতো আর খাড়াইতে চাই। দেখতে পাচ্ছেন যে দেখেন অবস্থা কেমন হবে, কেমন সিস্টেম বানাইতে পারি। আপনারা দেখেন রানিং গাড়ি চলতেছে, কোনো সমস্যা নেই। তারপরেও আমি অনেক কিছু পাল্টানোর সিদ্ধান্ত নিতেছি। দেখি সমস্যা নেই, গাড়ি স্টার্ট ধরে কিনা দেখ দিই। আসলে আমি গাড়িটার দ্রুত কাজ ধরতেছি, এর জন্য আমি সবকিছু হকাই খেলানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন আসলে সিট সমস্যা হয়েছে। আসলে এই গাড়িটা প্রচুর ঝামেলা করতেছে, যে এর জন্য আমি কোনো কিছু রাখবো না। দেখেন সব ভাঙ্গা এত কিছু খুলতে পারবো না, এত প্রয়োজনও নাই। আমি সব চারামু খুলবো, বাংলো কোনো সমস্যা নেই। সামান মুখানো তার তোর আছে, এর জন্য তার দিয়ে আসলে প্রয়োজন আছে, কারণ সব দরকার। হ্যাঁ, আমি মার্কেটটা খোলার জন্য চেষ্টা করতেছি। বাইরে ভালো আর খুলতেছে না তো। ট্যাঙ্কিটাও করতে চাই, এটাও একবার ডিলিট করতে চাই। অনেক লাইন আছে, না না ওটা পাচ্ছে হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমার বাইকটার খোলা বা ভাঙ্গা শেষ হয়েছে। আর অল্প কিছুক্ষণ বাকি আছে, আসলে এটাও আমি ভাঙ্গার জন্য চেষ্টা করতেছি। আসলে আমার পিছনের রিংটা পাল্টাবো, অনেক কষ্ট করার পরে এই রিংটা পেয়েছি। এই রিং এর মধ্যে
অনেক টাকা খরচ, তার মালামাল আছে, অনেক মালামাল আপনারা দেখতে পাচ্ছেন। সামনে আরো ভয়ঙ্কর কিছু দেখার জন্য চেষ্টা করব। আসলে কি আর বলবো, বলার কিছু নেই। এই যে দেখতে পাচ্ছেন টায়ার টিউব সবই দেখতে পাবেন, অন্য রূপ দেখতে পাবেন। বাংলাদেশের মধ্যে মনে হয় যে একটা পিসি মডিফাই পাইতে পারেন। আপনারা যারা আছেন আমার ভিডিও যারা অলরেডি দেখেন তারা একমাত্র বুঝতে পারবেন যে আসলে পরবর্তী কি হয়। আপনারা এটাই ধৈর্য সহকারে দেখে মনে করুন। দেখতে পাচ্ছেন আসলে রিং আমার খরচ হয়েছে মালামাল এডি সহ আর কি, এডি সহ মোট 8,000 টাকা একটা রিং এর মধ্যে। আর এর সাথে 140 সেকশন একটা টায়ার ব্যবহার করব। দাম বোধ হয় মনে হয় 6,500 থেকে 5,000 টাকা হইতে পারে।